প্রিয় বন্ধুরা, আজকের এই গল্পটি হলো আবুল আহাবের দুই সন্তানকে কি করে বাঘ খেয়েছিল তা আমরা এই গল্পে জানতে পারব সম্পূর্ণ সত্য ইতিহাস। আবুল আহাবের দুই ছেলে, উতবা এবং উতাইবা। ছেলে দুটি ছিল খুবই ভাগ্যবান। নবীজির দুই মেয়ের সঙ্গে দুই ভাইয়ের বিয়ে হয়। দুজনেই বড় সুখী মানুষ, তাদের সংসারও বেশ সাজান গোছান। নবীজির সঙ্গে সম্পর্ক ভালো, কিন্তু হঠাৎ করেই সবকিছু কেমন যেন লণ্ডভণ্ড হয়ে যায়, ডুবে যায় ভাগ্যের তরী। উতাইবা ও উতবার সুখের সংসার ভেঙে যায়। নবী কন্যাদের জীবনে নেমে আসে দুঃখের কালো ছায়া। নবীজিকেও তারা অপমান করে, নাজেহাল করে নানাভাবে। আসলে এসব কিছুর মূলে ছিল আবুল আহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে ওহী নাজিল হওয়ার পরপরই এসব দুর্ঘটনা ঘটে। আবুল আহাব একদিন ছেলেদের বলে দেয়, শোনো হে ছেলেরা, মোহাম্মদের মেয়েদের তোমরা ঘরে রাখতে পারবে না, ওদের ঘর থেকে বের করে দাও, তাড়িয়ে দাও এ বাড়ি থেকে। ছেলেরা দোটানায় পড়ে যায়। দু ভাইয়ে বলাবলি করে, ওদের কি অপরাধ, কি অজুহাতে ওদের তাড়িয়ে দেব? পিতা আবুল আহাব সহজেই ছেলেদের মনের ভাব বুঝতে পারে। সে বলে দিল, অত সব বুঝি না, মোহাম্মদের মেয়েদের তোমরা এক্ষুনি তাড়িয়ে দাও, নইলে আমি তাড়িয়ে দেব, তোমাদেরও বাড়ি ছাড়া করব। আবুল আহাবের অন্যায় আবদারকেই ছেলেরা বড় করে দেখল, জোর করে নবীকন্যাদের ঘর থেকে বের করে দিল। উতাইবা আরও এক ধাপ এগিয়ে গেল। সে ছুটে গেল নবীজির বাড়িতে। নবীজিকে বলল, এই নাও তোমার মেয়ে, ওকে আমি চিনি না, সে আর আমার বাড়ি যেতে পারবে না। কথাগুলো বলেই সে নবীজির দিকে থুথু মারল। পাগলের মতো লাফ ঝাঁপ দিতে দিতে ফিরে এলো নিজের বাড়িতে। নবীজি ব্যাপারটা বুঝতে পারেন, অনুমান করতে পারেন যে এসবই আবুল আহাবের কারসাজি। তিনি নীরবে উতাইবার অত্যাচার সহ্য করলেন। শান্তভাবে বললেন, উতাইবা, এটা অন্যায়, এমন অন্যায় আচরণের ফল কখনো ভালো হয় না। এরও কিছুদিন পরের ঘটনা। কি এক কাজে উতাইবা সিরিয়া যায়। পিতা আবুল আহাবও ছিল তার সঙ্গে। সন্ধ্যায় সুবিধামতো এক জায়গায় তারা তাঁবু গাড়ে। কিন্তু হঠাৎ করেই যেন আবুল আহাবের মনে পড়ে যায় মোহাম্মদের সেই সাধারণ বাণী, উতাইবা, অন্যায় আচরণের ফল কখনো ভালো হয় না। অমনি তার ভেতরটা মোচড় দিয়ে ওঠে। অজানা ভয়ে অন্তরটা বারবার ওদুলে ওঠে। কাফেলার সঙ্গী সাথীদের সে বলল, উতাইবাকে নিয়ে আমার খুব ভয় হয়, কিছু একটা অঘটন ঘটেও যেতে পারে। আমি মোহাম্মদের অসন্তুষ্টিকে ভীষণ ভয় করি, ওর প্রতি তোমরা খেয়াল রেখো। খাওয়া দাওয়া শেষ, এবার ঘুমোবার সময়। সঙ্গী সাথীরা উঁটগুলোকে বেঁধে রাখল তাঁবুর চারপাশে, নিজেরা ঘুমালো তাঁবুর ভেতরে। সবার মাঝখানে রাখল উতাইবাকে। সবার মুখে একই কথা, যে করেই হোক উতাইবাকে নিরাপদে রাখতে হবে। কিন্তু এমন কে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়ে শান্তিতে থাকতে পারে? আল্লাহর বিধান খণ্ডন করার সাধ্য কার আছে? এত পাহারা দিয়েও তারা উতাইবাকে রক্ষা করতে পারল না। রাতের আধারে কোথা থেকে এক বাঘ এসে হাজির। তাঁবুর পাশে বাঁধা উটের সারি পার হয়ে বাঘ ঢুকে গেল তাঁবুর মধ্যে। এরপর সঙ্গী সাথীদের ডিঙিয়ে বাঘটি ঝাঁপিয়ে পড়ে উতাইবার ওপর। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে উঠল উতাইবা। ধরফর করে উঠে বসল সঙ্গী সাথীরা। লাঠি সোঁটা নিয়ে তৈরি হওয়ার আগেই অঘটন যা ঘটার ঘটে গেল। নখের আঁচড়ে, বাঘের কামড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল তার পেট ও পিঠ। মুড়মুড় করে চিবিয়ে খেল তার মাথা ও হাত পা। দেখতে দেখতে বাঘ নিরাপদে চলে গেল তাঁবুর বাইরে। সঙ্গী সাথীরা মাথায় হাত দিয়ে বসে পড়ল মাটিতে। পুত্র শোকে আবুল আহাব চিৎকার জুড়ে দিল। অল্প সময়ের মধ্যেই তার দুঃখ ক্রোধের রূপ নিল। শপথ নিল পুত্র বিয়োগের প্রতিশোধ নেওয়ার। নবীজি হলেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।